হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আমি আজ আবারও হাজির হলাম ভিন্ন স্বাদের ভিন্ন আরেকটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, চলুন আমি শুরু করি। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি আজকে মূলত রান্না করব দেশি মুরগি দিয়ে, আলু দিয়ে। তো আমরা বাঙালিরা দেশি মুরগি রান্না করলে আলু দিব না, সেটা কি হয়? তো আমি আজকে আলু দিয়ে কীভাবে পারফেক্ট রান্না করায় সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আমি রান্নাটা শুরু করি। আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা করতে থাকি। তো প্রথমে আমি এখানে মাঝারি সাইজের একটা মোরগ নিলাম, একদম পুরা মোরগটাই নিলাম, হাড়টার সহ মিলাইয়া সব কিছু নিলাম, পুরা মোরগটা নিলাম। এখন আমি এটাতে একে একে সব মশলা যোগ করব। আমি মশলা যোগ করে এভাবে কাঁচা বসিয়ে দেব, যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয়। আমি তেলে ভেজে রান্না করব না, আমি এভাবেই রান্না করব। তো প্রথমে আমি এখানে মুরগির মাংসের সাথে আস্ত কিছু গরম মশলা দিলাম, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, 2টা টমেটো কুচি দিলাম। এখানে আমি রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ। এখানে আমি আস্ত গরম মশলাও দিছি এবং গরম মশলাও দিছি। তো আমি এখানে সয়াবিন তেল দিলাম, তেল দিয়ে ভালোভাবে মশলাগুলা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি মশলাগুলোর সাথে মাংস ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম টু লো আছে মাংসটা প্রথম কষিয়ে নেব। তো 10 মিনিট পর আমার মাংসর কষানো কি পরিমাণে কি হয়েছে দেখুন। 10 মিনিট পরে অবস্থা এ পর্যায়ে আছে। এখন আমি আবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে মাংস রান্না করে নেব, কষিয়ে নেব। তো এ পর্যায়ে মাংস কষানো হয়ে গেছে সুন্দর মতো। দেখুন মশলার তেল উঠে এসেছে, তার মানে মাংস এবং মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পর্যায়ে 2টা বড় সাইজের আলু দিব। আলু দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম হিটে। ভালোভাবে আলু কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি একদম ফুটন্ত গরম পানি দিব। দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে আরও 10 মিনিট রান্না করব। একদম চুলা থেকে ফুটন্ত গরম পানি দিছি,
যেহেতু আলুটা কাঁচা আছে তাই আমি গরম পানি দিয়েছি মাংসের সাথে যেন ভালোভাবে একসাথে মাংস এবং আলু সিদ্ধ হয়ে আসে। এরপর যে আমি ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। এখানে আমি ৬-৭টা কাঁচামরিচ দিছি। আপনারা যদি ঝাল খান সেই পর্যায়ে সেই অনুযায়ী আপনারা দেবেন। যেখানে আমি কি গুঁড়া মরিচও দিছি, কাঁচামরিচও দিছি, ঝাল একটু হবে। তো ঝাল মরিচ দিয়ে আমি এখানে আরও ৪-৫ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে চুলাটা মাংস রান্না করে নিছি। এখন আমার মাংস প্রায় রান্না হয়ে এসেছে। তো আমি এখানে ফ্রিজে রেখেছিলাম, আমি সংরক্ষণ করে রেখেছিলাম কিছু মটরশুঁটি। তো এখানে আমি কিছু মটরশুঁটি দিব। মটরশুঁটি তরকারিতে এড করলে দেখতেও সুন্দর দেখা যায়, খাইতেও ভালো লাগে। তাই আমি প্রতি তরকারিতে কিছু না কিছু মটরশুঁটি দিই। আপনারাও দিবেন, ভালো লাগবে। তো আমার মাংস রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি মাংসটা উঠিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। বাঙালির ঐতিহ্যবাহী দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করলাম। আপনারাও এভাবে রান্না করে ট্রাই করে আমাকে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর যদি আমার রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে একবার হলেও ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, তো আমি মাংসটা বাটিতে ঢেলে নিয়েছি। উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম সুন্দর দেখানোর জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা হইলে আর কিছু লাগবে না। আশা করি আপনারা এভাবে আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন বন্ধুরা, কমেন্ট করে কেমন হয়েছে। তো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও সবাইকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।